তো স্টার্টিংয়ে আমরা যেটা সাইট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ivasSMS.com। তো এটা ড্যাশবোর্ড। তো আমরা হচ্ছে এই সাইটটার ইন্টারফেসটা একটু চেনার চেষ্টা করি। এখানে হচ্ছে ড্যাশবোর্ড প্রথমে, তারপরে হচ্ছে ক্লায়েন্ট সিস্টেম, তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে টেস্ট সিস্টেম, লাস্টে হচ্ছে ইনভয়েস সিস্টেম। তো এটা দরকার নাই, আমাদের কাজে লাগবে এই তিনটা। তো ড্যাশবোর্ডে কি থাকে? ড্যাশবোর্ডে এই যে নাম্বারগুলো দেখায় যে কোন কোন নাম্বার। তো আমরা কাজ করব হচ্ছে টেলিগ্রাম নিয়ে। তো এখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রামের নাম্বারগুলো দেখাবে। নাম্বার 2 তে আছে ক্লায়েন্ট সিস্টেম। এখানে ক্লিক করলে ড্রপ ডাউনে 3টা অপশন আসবে। ক্লায়েন্ট অ্যাক্টিভ এসএমএস, এটা কাজে লাগবে আমাদের। মাই নাম্বার, এটাও কাজে লাগবে। মাই এসএমএস স্ট্যাটিক্স, এটাও কাজে লাগবে। তো এটা অফ করলাম। তারপরে হচ্ছে টেস্ট সিস্টেম। টেস্ট সিস্টেমের মধ্যে আছে টেস্ট অ্যাক্টিভ এসএমএস, টেস্ট নাম্বার, টেস্ট এসএমএস, টেস্ট হিস্টোরি। তো আমাদের এখানেও কাজ আছে। তো এই হচ্ছে মূল ইন্টারফেস এই আইভ্যাস সাইটের। কি আছে? ড্যাশবোর্ড, ক্লায়েন্ট সিস্টেম, টেস্ট সিস্টেম। এখন আমরা ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ড থেকে আমরা টেলিগ্রামে আসলাম। টেলিগ্রামে আসলে দেখছি যেসব নাম্বারে কাজ হয়েছে সেই নাম্বারগুলো এখানে শো করতেছে। তো আমরা ধরে নিলাম পানামা। এখানে দেখা যাচ্ছে এই পানামাটা এখানে আসছে হচ্ছে 4টা 16। এখন এখানে টাইম হচ্ছে 4টা 20। তোমার 4 মিনিট আগে এই কোডটা আসছে, তার মানে এখানে কাজ হচ্ছে এখন। এখন এই টাইমটা কিন্তু বাংলাদেশের টাইমের সঙ্গে মিলবে না। তো আমরা এই নাম্বারটা কপি করলাম। কপি করে আমরা হচ্ছে এই যে নাম টেস্ট সিস্টেমে আসবো। এসে এই যে টেস্ট নাম্বারে ক্লিক করব। টেস্ট নাম্বারে ক্লিক করলে এখানে যে অপশনটা আসবে, এখানে একটা সার্চ অপশন আছে, এই যে সার্চ বক্স, এখানে জাস্ট এটা পেস্ট করে দেব। এই যে পানামা 13-15 পেস্ট করলে একটা নাম্বার দেখাচ্ছে। এখানে অনেক দেখাতে পারে, তবে এখানে যে মিলাই দেখতে হবে যে এই যে পানামা 13-15, পানামা 13-15। তো এখান থেকে অ্যাকশনের এই যে এখানে যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে আমরা কি করব? ক্লিক করব। ক্লিক করলে এই যে অ্যাড নাম্বার আসবে, অ্যাড নাম্বারে ক্লিক করব। তো অ্যাড নাম্বারে ক্লিক করলে এই নাম্বারটা আমাদের অ্যাড হয়ে গেল। তো আমরা এই পপ আপটা কেটে দিলাম। কত নিলাম? পানামা 13-15। এখন এই নাম্বারটা কোথায় গেল সেটা খুঁজে পাবো হচ্ছে এই যে ক্লায়েন্ট সিস্টেম। ক্লায়েন্ট সিস্টেমে ক্লিক করব। এই যে ক্লায়েন্ট অ্যাক্টিভ এসএমএস, এইখানে পাবো আমরা যে নাম্বারটা এখন নিলাম এখান থেকে সেটা। তো এখানে ক্লিক করলাম। দেখেন আমরা কত নিয়েছিলাম? এই যে পানামা 13-15 নাম্বারটা এখানে চলে আসছে। এই প্রত্যেকটা সিরিয়ালে 100টা করে নাম্বার দেয়। তো আমরা এই নাম্বারটা এখানে ক্লিক করলে দেখতে পাবো এই যে 100টা নাম্বার। এখন এই নাম্বার দিয়ে আমরা কাজ করতে পারবো। তো ব্যাপার হচ্ছে যেটা করলাম। এখন এখানে আমি অনেকগুলো নাম্বার নিয়েছি, 1, 2, 3, 4, 5, এই যে 500টা নাম্বার নিয়েছি। এখন এই নাম্বারগুলো যদি আমি এখান থেকে ডিলিট করতে চাই তাহলে আমি কি করব? কাজ শেষে দেখা যাচ্ছে চেক করা শেষ, স্ক্যান করা শেষ। শেষে আমাকে এটা ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এখানে এই যে ক্লায়েন্ট সিস্টেম থেকে মাই নাম্বার, ক্লায়েন্ট সিস্টেম থেকে মাই নাম্বার